আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওনারাও এই দায়িত্বটা পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটি জাতির কাছে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি গোত্রে আমি নবী রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এই নবীরা এই সমস্ত গোত্রের মধ্যে এসে, বংশের মধ্যে এসে, দেশের মধ্যে এসে, এই সমস্ত এলাকার মধ্যে এসে এলাকাবাসীকে কি বলেছে? দুইটি হুকুম দিয়েছে। একটা হলো আনিবুদুল্লাহ, আর একটা হলো ওয়াজতানিবুত তাগুত। একটা হলো আনিবুদুল্লাহ, ও এলাকার মানুষ, আল্লাহর বান্দারা শোনো, আনিবুদুল্লাহ, তোমরা যদি মাথা নত করতে হয়, তোমরা যদি তোমাদের মাথা নত করতে হয়, তোমরা যদি ইবাদত করতে হয়, তোমরা যদি সিজদা দিতে হয়, তোমরা যদি বান্দেগি করতে হয়, উপাসনা করতে হয়, একমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, আর দ্বিতীয় নম্বর নির্দেশ হলো তোমরা তাগুতকে পরিহার করো। তাগুতের একটা অর্থ হলো শয়তান, শয়তানকে পরিহার করতে হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। এখন জিন শয়তান দেখা যায় না, এটা কলবের মধ্যে ঢুকে, আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দেয়। আর মানুষ শয়তান একদম দেখা যায়, এটা আমার মতো আপনার মতো, একদম হাত আছে, পাও আছে, এরপর চোখ আছে, মুখ আছে, নাক আছে, হাঁটতে পারে, আপনার মতো বাজারেও যাইতে পারে, আপনার সাথে মিশতে পারে, এটা হলো মানুষ শয়তান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। এই মানুষ শয়তান আপনার বন্ধু বান্ধবের মধ্যে আছে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে আছে, আপনার এলাকার মধ্যে আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে, আপনার ক্লাসমেটের মধ্যে আছে, আপনার রুমমেটের মধ্যে শয়তান আছে। তারা আপনাকে সিগারেট খাওয়া শিখাবে, তারা আপনাকে গাঁজা খাওয়া শিখাবে, তারা আপনাকে হিরোইন খাওয়া শিখাবে, তারা আপনাকে জানা ব্যভিচার করানো শিখাবে, তারা আপনাকে বেনামাজি বানাবে, তারা আপনাকে কোরআনের বিদ্রোহী বানাবে, তারা আপনাকে আল্লাহ দ্রোহী বানাবে, রাসূল বিদ্বেষী বানাবে, ইসলাম বিদ্বেষী বানাবে। এরা হলো মানুষ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা তাদের এলাকায় এসে দুইটি নির্দেশ দিয়েছে। একটা হলো আনিবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। দুই নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করবে। তাগুত মানে জিন শয়তান এবং মানুষ শয়তান, উভয় শয়তান থেকে তোমরা পরহেজ থাকবে, উভয় শয়তান থেকে দূরে থাকবে। তাগুতের আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ হলো এই যে কোনো একজন মানুষ ইসলাম পালন করে না, কোনো একজন মানুষ কোরআনের বিদ্রোহী, নবীদ্রোহী, ইসলাম দ্রোহী, ইসলামের শত্রু, এটা হলো এক হিসাব। আর ওই মানুষটা যদি নিজেও ইসলাম বিদ্বেষী, নিজেও কোরআন হাদিসের বিরোধী, ইসলামের বিরোধী, কিন্তু অন্য মানুষকেও ইসলামের পথে বাধা দেয়, তাদেরকে বলা হয় তাগুত। যারা নিজেও ইসলামের শত্রু এবং অন্য মানুষকেও ইসলামের পথে যাইতে দেয় না, বাধা দেয়, এই বাধা প্রদানকারীদেরকে বলা হয় তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী রাসূলরা এই পৃথিবীতে এসে ওনাদের উম্মতদেরকে বলেছে ওয়াজতানিবুত তাগুত, এই ধরনের তাগুতকে পরিহার করো। যারা ইসলাম বিদ্বেষী এবং অন্যদেরকেও ইসলামের পথে যাইতে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়, মাহফিলের স্টেজে উঠে হুজুরের গায়ে আঘাত করে, মাহফিল বন্ধ করিয়ে দেয়, হুজুরের সামনের থেকে মাইক কেড়ে নিয়ে যায়, এদেরকে বলা হয় তাগুত। এই
তাগুতকে পরিহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী এই পৃথিবীতে এসে বলেছে এই ধরনের তাগুত যারা, এই তাগুত থেকে তোমরা দূরে থাকো, তাগুতের কাছে দাঁড়িয়ে যাইও না, কারণ তুমি নিজেও শয়তান হয়ে যাবে, তাগুত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে।